মাঠে একসাথে রাস্তায় নেমেছে, এটা ইতিহাসের পাতায় লেখার মতো একটা নজির দৃষ্টান্ত। সেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছে। কেন হবে? আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা তো প্রশ্ন তুলেছি, আমরা তো আইনকে নিজের হাতে রেখেছি, আমরা তো আইনকে নিজের হাতে রাখি, নিজের হাতে নিইনি এবং নিতে চাইও না। আমরা আইনকে সম্মান জানিয়েছি, আমরা আইনকে সম্মান জানিয়েই আমরা আন্দোলন করছি। আমার অটুট বিশ্বাস আছে আমাদের ভারতীয় আইন ব্যবস্থার ওপরে, আমার সম্পূর্ণ অটুট বিশ্বাস আছে আমাদের উচ্চ ন্যায়ালয়ের ওপরে। আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই সম্পূর্ণ সত্যিটা আমাদের কাছে নিয়ে আসুন, যাতে আমাদের এই আন্দোলন একটা ফল পায় এবং আমরা আজকে এই বিচারটা পেতে পারি। আমার একটাই কথা, কোনো হাফ ট্রুথ নয়, উই নিড ফুল ট্রুথ। আজকে যে সরকারি প্রেমাইসেসে এই ঘটনাটা ঘটেছে, একটা সরকারি জায়গাতে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা যারা অন্যান্য জায়গাতে কাজ করি বা আমরা যারা অন্যান্য যারা প্রাইভেট জায়গাতে এটা হয়নি, এটা দিস হ্যাজ হ্যাপেন্ড ইন মানে একটা সরকারি প্রেমাইসেসের মধ্যে এইখানে এরকম ঘটনা হওয়া মানে এটা একটা সাংঘাতিক রেপারকাশন। এটা বোঝানো যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত এটার বিহিত না হবে আমাদের কারুর ঘুম নেই, আমাদের মনে অসম্ভব অশান্তি চলছে। আমাদের প্রশ্ন উঠেছে আমাদের মনুষ্যত্বের ওপরে, প্রশ্ন উঠেছে হিউম্যানিটির ওপরে, প্রশ্ন উঠেছে আমাদের নিরাপত্তার ওপরে, আমাদের কর্মক্ষমতার ওপরে, আমাদের সব কিছুর ওপরে প্রশ্ন উঠেছে। আজকে যদি এইটা আমরা যদি এই বিক্ষোভটা না করি, তাহলে এর থেকে বড় অন্যায় বোধ হয় আমাদের আর কিছু হতে পারে না। এই পরিস্থিতিতে আসতে হবে, কারণ আমরা সঙ্গীত শিল্পী, আমাদেরও ঘরে মা বোন আছে, আমাদেরও অনেক মহিলা কলিগ আছে, তো তাদেরও রাত বিরেতে ফিরতে হয়। বা আমাদের মা বোনেরা প্রতিদিন স্কুল কলেজ যায়, বাজার যায়, মার্কেট যায়। আমরা চাই না এইটার পর আরেকটা ঘটনা ঘটুক, যে ঘটনায় আমরা ভুক্তভোগী হই। আজকে হয়তো তিনি আমাদের কেউ ছিলেন না, কিন্তু আমাদের বাংলার মেয়ে, আমাদের এখানকার মেয়ে, আমাদের কি বলবো, আমাদের ঘরের মেয়ে, তাই তো আমাদের ঘরের মেয়েদের সাথে যেন এটা না হয়। তাই জন্য আমরা চাই যে দোষীরা সাজা পাক, আর সব কিছু নির্বিশেষে সাজা পাক। এটার লড়াইটা যেটা ওর একার লড়াই ছিল, সেটা আজকে আর ওর একার লড়াই নেই। এটা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের লড়াই হয়ে গেছে। আজকে ও দূর থেকে নিশ্চয়ই দেখছে যে আজকে কত কোটি কোটি মানুষ ওর জন্য এইভাবে লড়াই করছে। ওর সাথে ঘটে যাওয়া ঘটনার কি বলবেন? আমি যেটা লিখেছি সেটাই বলবো, শাস্তি চাই। যদি না পারো দিতে, ওদের ছেড়ে দাও আমাদের হাতে। ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। সব মিলিয়ে একাডেমি চত্বরে দেখবো আমরা সেই শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, সঙ্গীত শিল্পী তারা এসে হাজির হয়েছেন। তারা মূলত প্রত্যেকে বিচার চাইছেন। যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার যারা চাইছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি। ঠিক অন্যদিকে দেখতে পাচ্ছি বিজেপির একটা জমায়েত হয়েছে, বিজেপি নেতা তারাও বিচার চাইছেন। আর তারা মঞ্চ থেকে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। সব মিলেমিশে নন্দন চত্বর, একাডেমি চত্বর কার্যত আবার প্রতিবাদে উত্তাল হয়েছে।